من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ولا تناجشوا ولا تنابزوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا المسلم أخو المسلم لا يكذبه ولا يخذله ولا يظلمه ولا يحقره التقوى ها هنا يشير إلى صدره 3 مرات المسلم أخو المسلم حرام على دمه وماله وعرضه رواه مسلم প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর শান্তি বর্ষিত হোক আসহাবে কিরামের উপর শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবেঈনগণের উপর শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন অনেকেই কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরের আযাবগুলো মাফ করে দিন শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর নারী জীবিত অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে
তাদের উপর আল্লাহ তাদেরকে হেফাজত করুন, হাফিজাহুমুল্লাহ। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কিরাম, মহিলা মুসাল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, ধারাবাহিক আলোচনা চলছিল, শুরু করেছিলাম গত সপ্তাহ হতে। সে বিষয় বাদ দিয়ে আজকে কিছু মুসল্লির অনুরোধের বক্তব্য। প্রথম বক্তব্য বিষয় হচ্ছে আজকের মূল বিষয়, এক মুসলমানের উপরে অপর মুসলমানের হক। যদি একটি হাদিস আছে সরাসরি যে এক মুসলমানের উপরে মুসলমানের হক হচ্ছে পাঁচটি, তো এই হাদিসের আলোকে নয়, বরং একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে কিরূপ ব্যবহার করবে, আচরণ কেমন করবে, এইগত দিক থেকে কেমন হওয়া উচিত, কোরআন এবং সুন্নাহ তাদেরকে কি বলছে, কেমন ব্যবহার করতে হবে তাদের সাথে, কোরআনে কোনো জায়গায় আলোচনা আছে কিনা, হাদিসে কোনো কথা বলা আছে কিনা, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আপনাদের সামনে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আরেকটি বিষয়, এক ভাই একা লিখিত আকারে দুইটি প্রশ্ন করেছে, লম্বা আকারে আপনারা দেখেছেন। এই প্রশ্নটার উত্তরে ইনশাআল্লাহ, যদি এর বিষয়ে খুতবা দিয়েছি, আবার ইনশাআল্লাহ এর ভিতরেই বক্তব্যের মধ্যেই নিয়ে আনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলিমদের সম্পর্কে আর এক মুসলমান কিরূপ হওয়া উচিত। তিনি হুজরাত নামের একটি সূরা আছে, হুজরাত নামের একটি সূরা আছে। এই সূরার মধ্যে যদি আপনি সূরাটা পড়েন, পুরোটাই মানুষের সাথে মানুষ কিরূপ ব্যবহার করবে, কিভাবে কথা বলবে, একজন মানুষ আরেকজন কিভাবে চলবে, সব বিষয় নিয়ে খুঁটে খুঁটে, এক সম্মানী মানুষকে কিভাবে সম্মান দিতে হবে, একজন সাংবাদিকের কথা কিভাবে বিশ্বাস করতে হবে, সব বিষয় নিয়ে খুঁটে খুঁটে আলোচনা করা আছে এই সূরা হুজরাতের মধ্যে। তো হুজরাতের বিশেষ করে এক মুসলমানের সাথে আর এক মুসলমানের কিভাবে হক আদায় করতে হবে, এটা নিয়ে ৯ নম্বর আয়াত থেকে স্পষ্ট আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন তায়ফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, যখন তোমাদের কোন মুসলমানদের মধ্যে দুই দল সংঘর্ষ বেঁধে যাবে, দুইটি দল হয়েছে, অনেক সময় আমাদের পারিবারিক বিষয় নিয়ে, সামাজিক বিষয় নিয়ে, ধর্মীয় বিষয় নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে মুখামুখি, অনেক সময় সংঘর্ষ, অনেক সময় যুদ্ধেও পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দিচ্ছেন। দিক নির্দেশনাটা হচ্ছে এরকম, ওয়াইন তায়ফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, যখন দেখবে মুসলমানদের মধ্যে দুইটি দল হয়ে গেছে, মুসলমানদের মধ্যে দুইটি দলই যুদ্ধে লিপ্ত, মুখামুখি হয়ে যাচ্ছে, যখন তখন যুদ্ধ বেঁধে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যারা যুদ্ধ করছে না, মাঝ বরাবর যাদের আছে, তাদের কিছু উপদেশ দিয়ে দিয়েছে যে ওয়াইন তায়ফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, যখনই তোমাদের দুই দল সংঘর্ষে লিপ্ত হবে, মধ্যবর্তী দল তো থাকেই সব সময়, তাদেরকে বলছে ফাসলিহু বাইনাহুমা, এই দুই দলকে তোমরা মিটিয়ে দাও, দুই দলকে তোমরা সন্ধি করিয়ে দাও, দুই দলের মধ্যে মীমাংসা করে দাও। যদিও আমাদের সমাজে এরকম মানুষের বড়ই অভাব, দুই দল সংঘর্ষ বেঁধেছে, তৃতীয় এক দল ফায়দা লুটার জন্য ব্যস্ত হয়ে যায়। এটাই কিন্তু মূলত ঘটে আর কি বর্তমান। শুধু বর্তমান নয়, আগে এটাই ঘটতো, যার কারণেই তো বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, বলছে ইন্নামাল মুমিনুন, যারা ঈমান এনেছো, সে গরিব হোক, ধনী হোক, ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যে প্রকারের হোক না কেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সবাই হচ্ছে ভাই। সে বাংলাদেশে হোক, অন্য দেশে হোক, অন্য আনাচে কানাচে হোক, প্রত্যন্ত অঞ্চলে হোক, গ্রামের হোক, শহরের হোক, যেখানে হোক না কেন, বাড়ি কোথায়, কি বৃত্তান্ত, দেখতে কেমন, কালো না ফর্সা, এদিকে বিবেচনায়, বিবেচনার বিষয় হচ্ছে সে ঈমান এনেছে। সে দেখতে যেমনই হোক, আর্থিক অবস্থা যেরকমই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ইন্না শব্দটা আসে তখন যখন কোন বিষয়কে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। ইন্নাতে অবশ্য অর্থ দেয়, নিশ্চিত অর্থ দেয়, নিঃসন্দেহে অর্থ দেয়, নিশ্চয় যারা ঈমান এনেছো তোমরা সবাই হচ্ছে ভাই। মায়ের পেটের না হোক, কিন্তু ভাই তারা।
তার মানে ঈমান আনলে সে ভাই ছাড়া থাকতে পারে না। আমরা যখন বিশেষ করে 97 সালে ঢাকায় প্রথম এসেছি, তখন ঢাকা শহরে বিশেষ করে একই আকীদার মানে হাত তুলে নামাজ পড়া আহলে হাদিস মানুষ খুব কম দেখা যেত। তো এই কানাচা থেকে ওই কানাচে যদি দেখতাম যে কেউ বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করছে, তখন চিন্তা হতো যে ওই লোকের সাথে একটু সালাম বিনিময় করতে পারতাম, একটু কথা বলতে পারতাম, এরকম হতো মাঝে মধ্যে। শুধুমাত্র কি শুধু আকীদায় মিলে গেছে, আমলে মিলে গেছে এরকম। তো পৃথিবীর বুকে যদি সবাই মুসলিম হয়, কথা হচ্ছে যে সে তোমার ভাই। মুমিনদের মধ্যে যদি সংঘর্ষ বাজে, আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছে, দুই ভাইয়ের মধ্যে যদি কোনরূপ কোনো গ্যাঞ্জাম ঝামেলা ঝগড়া বা দ্বিমত পোষণ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা আসলিহু বাইনাহুমা ফা আসলিহু বাইনা আখওয়াইকুম, তাহলে তোমাদের ভাইদের মধ্যে কি করবে সেটা সমাধান করে দাও, নিঃসন্দেহে সেটা তোমরা মিটিয়ে দাও। কাজ হচ্ছে আমাদেরকে মিটিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, খবরদার ফায়দা লুটার চেষ্টা করো না, আল্লাহকে ভয় করো, উভয়ের মধ্যে মীমাংসা করে দাও। তারপরে বলছে আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এখানেই তাকওয়া আছে। যদি উভয়ের মধ্যে মীমাংসা করে দিতে পারো, এখানেই তোমার তাকওয়া নিহিত আছে। যদি তুমি মুত্তাকি হতে চাও তাহলে মীমাংসা করে দাও, মীমাংসার ক্ষেত্রে ফায়দা লুটার চেষ্টা করো না, লাআল্লাকুম তুরহামুন, তারপরে তোমাদের উপরে রহমত বর্ষণ হবে। তাহলে কেউ যদি ফায়দা লুটার চেষ্টা করে, উভয়ের মধ্যে মীমাংসার বিপরীত যদি কেউ বিশৃঙ্খলার চেষ্টা করে, উভয়ের মধ্যে যদি শত্রুতা আরো বাড়িয়ে দেয়, দ্বিমুখী কিছু মানুষ আছে যাদেরকে আরবি ভাষায় বলা হয় নাম্মাম, নামিমা, অর্থাৎ দ্বিমুখী বিষয়, এর কাছে চুগলামি করা, ওর কাছে চুগলামি করা, এই বিষয়টি যারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের প্রতি রহমত থাকবে না। এই আয়াতটার প্রমাণ লাআল্লাকুম তুরহামুন, কেউ যদি মীমাংসা করে দেয় তাকওয়ার সহিত, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত বর্ষণ করবেন। যদি এটার বিপরীত হয়, রহমত না থাকলে সেখানে গজব আসবে। এই আয়াতটার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে গিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, খবরদার হে ঈমানদারগণ, এক জাতি, এক বংশ, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে, এক বংশ আরেক বংশকে, একজন আরেকজনকে কি করবে না, লা ইয়াসখার, ছোট করবে না, বিদ্রূপ ঠাট্টা বিদ্রূপ করবে না। একজন আরেকজনকে ঠাট্টা বিদ্রূপ করার কোন সুযোগ নাই, করবেই না ঠাট্টা বিদ্রূপ। এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিয়েছেন। যে ওকে ঠাট্টা করছে, কেমন দেখ, চোখ টেরা, হাঁটছে কেমন, এই যে কথা বলার স্টাইল কেমন, এটা হলো, এই যে ঠাট্টা বিদ্রূপ করার কোনো সুযোগই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন করবে না তাও আবার তাও বলে দিচ্ছে, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, এমন তো হতে পারে যাকে ঠাট্টা করছে, যে ঠাট্টা করছে তার চেয়ে সে উত্তম হতে পারে। যাকে ঠাট্টা করা হচ্ছে সে তো যে ঠাট্টা করছে তার চেয়ে উত্তম হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার কোন জাতি, কোন জাতিকে, কোন সম্প্রদায়, কোন সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রূপ না করে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছে খাস করে মহিলাদেরকে, এই ঠাট্টা বিদ্রূপের ক্ষেত্রে আবার মহিলারা এক ধাপে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন, খবরদার কোন মহিলাও যেন কোন মহিলাকে ঠাট্টা না করে। আশ্চর্য, মহিলাদের মধ্যে এই বিষয়টি খুব বেশি দেখা যায়। কেউ যদি এর চাইতে একটু সুন্দর বেশি হয় তাতেও সমস্যা, কেউ যদি ওর চাইতে একটু অসুন্দর হয় তাতেও সমস্যা। কোনদিন মহিলার সামনে যদি আরেক মহিলার প্রশংসা করা হয় জীবনে মেনে নেয় না। নিজের তার প্রশংসা করলে দেখবেন যে আপনাকে দরকার মধ্যে কলিজা কেটে খাওয়াবে, তাও সমস্যা নেই, কিন্তু আরেকজনের প্রশংসা করবেন এটা কোনোদিন মানবে না। আর ওরা আরেকজনের বিরুদ্ধে বলতে এত বেশি প্রস্তুত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহিলাদেরকেও বলছে খবরদার কোন মহিলাও যেন অন্য মহিলার কি না করে, ঠাট্টা বিদ্রূপ না করে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছে
আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, এমনও তো হতে পারে যে নারী ঠাট্টা বিদ্রুপ করছে তার চাইতে, যাকে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে তার চাইতে উত্তম। স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার কাউকে ঠাট্টা করে খাটো করে ডাকবে না। তারপরে কারোর খারাপ লকব দিয়ে, খারাপ নাম দিয়ে ডাকবে না। নাম একজনের নাম মুকসেদ, ডাকছে মকু বলে। নাম একজনের নাম এইরকম, ডাকছে আরেক রকম বলে। তো এইরকম আমাদের মধ্যে কিন্তু অভ্যাসটা আছে। তো খারাপ লকব দিয়ে, খারাপ উপাধি দিয়ে কাউকে ডাকবে না। যেমন কাউকে ডাকা এই কানা, এই খোড়া, এই টেরা, এই ধরনের লকব দিয়ে যে সব অপছন্দ করে, খবরদার কাউকে খারাপ কোন উপনাম দিয়ে ডাকবে না। কেউ না। অনেকেই খাটো, খাটো, এই ছোট, এই লম্বু, এই হাত লম্বা, বিভিন্ন ভাবে আমরা নামের যে বের করি, নামের যে বদনাম গুলো বের করি, এই বদনাম গুলো যাতে কেউ না করে। এই কথা বলতে গিয়ে আরেকটি বিষয় বলি। আমাদের সমাজে কিছু নাম আছে যে নামগুলো নিয়ে আমাদের কোন সময় যদি অর্থের দিক থেকে খেয়াল করা হয় তাহলে অনেক বড় সমস্যা। আবার দেখা যায় কিছু কিছু মানুষের নাম আছে আল্লাহর নামে নাম। যেমন ধরেন আব্দুর রাজ্জাক, ডাকছে রাজ্জাক বলে। রাজ্জাক শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা, আর রিজিক দাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা ডাকছি এই রাজ্জাকে দিগাই, এটাও ডাকবেন না। আবার কিছুদিন আগে আমাদের যুবকরা এখানে বসে একজন রাখে রাব্বি দিগাই। আরে রাব্বি মানে, রাব্বি মানে আমার প্রভু। ও আমার প্রভু হয় কিভাবে? একজন মানুষ আমার প্রভু হয় কিভাবে? রাব্বি মানে আমার প্রভু, গোলাম রাব্বি মানে আমার প্রভুর গোলাম, এটা হতে পারে। কিন্তু রাব্বি সরাসরি একজন মানুষের নাম হবে, এটা হতেই পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক নাম পরিবর্তন করেছেন তার যুগে। সম্মানিত উপস্থিতি, নাম খবরদার এটাও করবেন না, আর কাউকে ছোট করে খারাপ উপনামেও কাউকে ডাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিষেধ করে দিয়েছেন। তারপরে বলছেন বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। আর ঈমান আনার পরে একজন মুসলমানকে আরেকজন মুসলমান আবার খাটো করে ডাকবে, ছোট নামে ডাকবে, হেয় করে ডাকবে, এটা আবার কেমন ঈমানদার? এটা তো ফাসিক ঈমানদার ছাড়ার কিচ্ছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরে বলছেন ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুদ যালিমুন। এই অভ্যাস থেকে যদি কেউ তওবা না করে, অভ্যাস থেকে যদি কেউ তওবা না করে, একজন মানুষকে খাটো করে ডাকা, একজন মানুষকে ঠাট্টা বিদ্রুপ করা, একজন মানুষকে বা ছোট করা, একজন মানুষকে হেয় প্রতিপন্ন করা, একজন মানুষকে মানুষের নামে গীবত তুহমাত দেওয়া, এই ধরনের অভ্যাস যদি পরিত্যাগ না করে আর এ থেকে যদি তওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুদ যালিমুন, অতঃপর তারা হচ্ছে কি? জালেম। আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে বলছে সে হচ্ছে জালেম। সে যেই হোক, আমি যদি এই কাজটি করি তাহলে আমিও জালেম, আমার বাপ যদি করে তাহলে আমার বাপও জালেম, অন্য কেউ যদি করে সেও জালেম, যে এই কাজটি করবে সেই জালেম। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন 12 নম্বর আয়াতে গিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাদ-দন্ন, হে ঈমানদারগণ খবরদার তোমরা কি করবে? ইজতানিবু, বিরত থাকো, বিরত হও। কাসীরাম মিনাদ-দন্ন, বেশি বেশি আন্দাজ অনুমান হতে, আন্দাজ অনুমান করে কথা বলা থেকে দূরে থাকো। ইন্না বা'দাদ-দন্নি ইসমুন, মনে রাখবে বেশিরভাগ আন্দাজ অনুমানই কিন্তু ইসমুন, অপরাধ, পাপ হয়ে থাকে। একজন মানুষ হেঁটে যাচ্ছে, আপনি চিন্তা করলেন যে এই লোকটি হয়তো কারো ক্ষতি করতে যাচ্ছে। ভাই বোন একসাথে হেঁটে যাচ্ছে, আপনি খারাপ মন্তব্য করলেন ভাই বোন সম্পর্কে, করে কিন্তু এরকম মানুষ। একজন মানুষ হেঁটে যাচ্ছে, তার সম্পর্কে আরেক রকম মন্তব্য করে বসলেন, জানেন না তার সম্পর্কে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, খবরদার এইরকম আন্দাজ অনুমান তোমরা করো না। ইন্না বা'দাদ দন্নি ইসমুন, বেশিরভাগ আন্দাজ অনুমান কিন্তু অপরাধ, পাপ হয়ে থাকে। ওয়ালা তাজাসসু, খবরদার জাসুসি করো না। এই শব্দটা আপনারাও জানেন, জাসুস মানে হচ্ছে গোয়েন্দাগিরি করা, আরেকজনের পিছনে দোষ খুঁজে বেড়ানো। খবরদার তোমরা জাসুসি করো না, সাংবাদিকতা করো না, পিছনে লেগে থেকো না, একজন মানুষের দোষ ত্রুটি খুঁজে বেরিও না, দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করো না। সামান্য যদি কোনো স্ত্রী তার স্বামীর দোষ খোঁজার চেষ্টা করে তাহলে তার সংসার টিকবে না। কোন স্বামী যদি স্ত্রীর দোষ খোঁজার চেষ্টা করে তারা সংসার টিকবে না। তাহলে জাসুসি করাই বন্ধ করতে হবে। ইসলাম এমন একটা নিয়ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোন স্বামী যদি রাত্রিতে সফরে বাড়িতে আসে তাহলে সে যেন বাড়িতে ঢোকে না। আগে মসজিদে অবস্থান করবে, ঘর বাড়িতে সংবাদ পাঠাবে, তারপরে ঢুকবে। কি কি কারণে? এক হচ্ছে স্ত্রী এলোমেলো পোশাকে থাকতে পারে, প্রথম কাজ। এলোমেলো পোশাকটা যেন সুন্দর করে নিতে পারে, মাথাটা আশ্রয় নিতে পারে। আরেকটা ভাষা আছে যে অন্যান্য বিষয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপত্তিকর কিছু দেখতে পারে, যার কারণে সংসারের মধ্যে অশান্তি আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর একটা নিয়ম করে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলে দিলেন, খবরদার সংবাদ না দিয়ে তার স্বামী সফর থেকে বাড়ি আসলে তার বাড়িতে না ঢোকে। আমরা হুটহাট করে বাড়িতে ঢুকি, এই সিস্টেমটা ইসলামে এমনিই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে নিজের বাড়ি হোক আর পরের বাড়ি হোক, সে যেন ঢুকলে প্রথম সালাম দেয়। নিজের বাড়ি হোক আর পরের বাড়ি হোক, সালাম দেয় এবং অনুমতি চাই, তারপর প্রবেশ করে। নিজের বাড়িতেই ঢুকলেন, আর আপনার স্ত্রী ছাড়া তো অন্য কোনো মহিলাও থাকতে পারে। আমার বাড়িতে আমার স্ত্রী ছাড়া তো অন্য কোনো মহিলাও যেতে পারে। তাহলে আপনি আপনার বাড়িতে ধরেন তাও নাই, অন্য কোন স্ত্রী লোক নাই, কিন্তু তাদের সালাম পাওয়ার তো যোগ্য, তারা তো মুসলিম। সালাম যে বাড়িতে প্রদান করা হয় না সে বাড়িতে রহমত থাকে না। যে তার স্ত্রী সন্তানকে সালাম দিতে পারে না সে তো এমনি অহংকারী। স্ত্রী সন্তানকে সালাম দেওয়ার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতিটা বলছিলাম, ওয়ালা তাজাসসু, খবরদার জাসুসি করো না, সাংবাদিকতা করো না, কারণ দোষ ত্রুটি খুঁজো না। আল্লাহ রাব্বুল আলামিন দোষ ত্রুটি খুঁজতে বলতেন, ওয়ালা ইয়ানতাবু বা'দুকুম বা'দান। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, খবরদার একজন আরেকজনের নামে পিছনে দোষ ত্রুটি বলবে না, অর্থাৎ গীবত করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার তোমরা গীবত করবে না, গীবত হচ্ছে বড় পাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করল, আল্লাহ রাসূল, আমরা তো এমন কথাই বলি যে তার মধ্যে যে দোষটা আছে, তো বলছে যদি তার মধ্যে দোষটা থাকে সেটাই হচ্ছে গীবত। গীবতটা কি? যে বিষয়ে কথা বলা, যে বিষয়ে কথা বলা, কথা বললে অন্য ভাইয়েরা অপছন্দ করে। কারণ আমার বিষয়ে আপনি কথা বলছেন, এই কথাটা আমি পছন্দ করছি না, এই কথাটা বাইরে বলা। আর আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকেও তিনি ধ্বংস করে দিয়েছেন। এই নিয়ে একটি সূরাও আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস ওই সমস্ত মানুষের, প্রত্যেক মানুষের যারা পিছনে মানুষের গীবত করে এবং সামনে অকথ্য ভাষায় ফায়সা দিয়ে মানুষের সাথে কথা বলে, সবার ধ্বংস। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা সামনে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে ফায়সা দিয়ে মানুষের সাথে কথা বলে, মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলে, পশুর ভাষায় কথা বলে, এই সমস্ত মানুষের জন্য ধ্বংস। ধ্বংস ওই সমস্ত মানুষের জন্য যারা পিছনেও খারাপ ভাষায় মানুষের নামে গীবত, পরনিন্দা করে কথা বলে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস বলেছেন। সাহাবীরা এবার বলছে, সাহাবীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তার মধ্যে পাওয়া যায় সেটাই হচ্ছে গীবত, আর যদি না পাওয়া যায়, একটা কথা বললো তার দোষটা নাই, তাহলে সেটা হচ্ছে অপবাদ। গীবত এর গীবত তো করা অপরাধী,
কিন্তু অপবাদ দেওয়া তার চাইতে বড় অপরাধ। অন্তত 80 বেত মারা উচিত। কেউ যদি কারোর নামে অপবাদ দেয়, এইটার কিন্তু শাস্তি আরো বড়, তার অন্তত 80 বেত মারা। একজন মানুষ যদি আরেকজন মানুষের নামে অপবাদ দেয়, তার শাস্তি হচ্ছে 80 বেত মারা। এই হচ্ছে শাস্তি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরা নূরে অনেক জায়গায় আলোচনা করেছেন, আল্লাযীনা ইয়াহরমুনাল মুহসানাতি গাফিলাত। যদি কেউ সতীসাধ্বী মানুষের নামে বা নারীর নামে তোহমাত দেয়, অপবাদ দেয়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নির্ধারণ করেছেন। এই কথা তো বলেছেনই। 7টি ধ্বংসাত্মক পাপ আছে, বুখারী মুসলিমের হাদিস। শিরক হচ্ছে 1 নম্বর, এরকম সুদ খাওয়া, এরকম এতিমের মাল খাওয়া, জাদু করা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এরকম বলতে বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম নম্বরে এসে বলছেন কদফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। 7টি ধ্বংসাত্মক পাপের মধ্যে একটি পাপ হচ্ছে কদফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। একজন সতী মানুষ, সৎ মানুষ বা সতী মহিলা মানুষ, যার সম্পর্কে আপনি জানেন না, অথচ বলছেন একটা খারাপ মহিলা, যার সম্পর্কে জানাই নাই, গাফিলা, আমরা জানি না তার সম্পর্কে। অথবা একজন পুরুষ সম্পর্কে আপনি বাজারে গিয়ে বলছেন, তার সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা নাই। কারণ একজন মানুষ সম্পর্কে আর একজন মানুষের এমনি পূর্ণাঙ্গ ধারণা থাকে না। যতই সাথে বেড়ান তাও থাকে না। তার চরিত্র কি, তার ভিতরে কি আছে। অন্তত একজন মানুষ সম্পর্কে জানতে হলে তার সাথে অন্তত 3টি কাজ করতে হয়। মানে সর্বনিম্ন জানার জন্য তার সাথে 3টি কাজ করতে হয়। 1 নম্বর, তার সাথে টাকার লেনদেন। টাকার লেনদেন করলে একজন মানুষকে খুব দ্রুত চেনা যায়। টাকার লেনদেন করবেন, বুঝতে পারবেন যে এই লোকটি কেমন, দেওয়ার সময় কেমন পরিস্থিতি, নেওয়ার সময় কেমন পরিস্থিতি, কবে পরিশোধ করছে, ঠিকমতো পরিশোধ করছে কিনা, এটা আপনি খুব ভালো করে বুঝে ফেলবেন যে এই লোকটির আচরণটা কেমন। 2 নম্বর হচ্ছে লোকটির সাথে সফর। লোকটির সাথে আপনি দূর দূরান্ত সফর করবেন, একসাথে এক হোটেলে খাইবেন, এক হোটেলে থাকবেন, তার সাথে হাঁটবেন, তার চাহনি কেমন, তার বলনি কেমন, সে কোন দিকে তাকাচ্ছে, কোন দিকে দেখছে, তার আপনি পূর্ণাঙ্গ ডিটেলস মোটামুটি ভাবে জেনে ফেলবেন। আর আরেকটা বিষয় আপনি বুঝতে পারবেন এই লোকটি কেমন তার বাড়ির সাথে বসবাস করলে, অর্থাৎ তার সাথে যদি আপনি প্রতিবেশী হন, প্রতিবেশী হলেও তার চরিত্র সম্পর্কে আপনি মোটামুটি ধারণা পেয়ে যাবেন যে এই লোকটি কত বড় ভদ্রলোক, আসলে কি ভদ্রলোক না ভদ্রবেশী ইতর, সব আপনি বুঝতে পারবেন। তারপরে আপনি অন্তত এই লোকটি সম্পর্কে আপনি কিছুটা ধারণা পাইবেন, তখন আপনি কিছুটা মন্তব্য করতে পারেন। আর এইগুলো একটাও করলেন না, আর আপনি কি রাস্তায় রাস্তায় বলছেন এই লোক সম্পর্কে ধারণা করে বলছেন, এই ধারণা করার অধিকার আমাকে আপনাকে ইসলাম দেয় নাই। আর এইটা হবে অপবাদ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7টি ধ্বংসাত্মক পাপের মধ্যে 7ম নম্বরের পাপটি হচ্ছে সেইটা কদফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। অচেনা অজানা চরিত্র সম্পর্কে, অজানা মানুষ সম্পর্কে অপবাদ দেওয়া। এই সম্পর্কে যদি অপবাদ দেয় সে ধ্বংস হবে এবং ধ্বংস তার সুনিশ্চিত। সম্মানিত উপস্থিতি, একজন মুসলমানের আরেকজন মুসলমানের সাথে অন্তত এই বিষয়গুলো খুব চিন্তা ভাবনা করে চলা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমুন, মুসলমান তো হচ্ছে তারা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকারের মুসলিম হচ্ছে সেই মুসলমান, মুসলমান হওয়ার অধিকার সেই রাখে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে আর যার মুখ থেকে অন্যান্য মুসলমান নিরাপদে বসবাস করতে পারে। হাত থেকে কোনদিন তাকে হাত দিয়ে অত্যাচার করে না, জুলুম করে না, হাত দিয়ে কোনো ক্ষতি করে না, হাত দিয়ে কখনো লাঠি দিয়ে বাড়ি দেয় নাই, হাত দিয়ে কখন জোর করে টিপও দিয়ে নেয়, হাত থেকে নিরাপদ। ওয়ায়াদিহি লিসানিহি, এবং মুখ থেকে নিরাপদ, ভাষা থেকে, গীবত থেকে, তুহমত থেকে, গালাগালি থেকে, ফাহিশা কথা হতে, এই সব কিছু থেকে নিরাপদ যে মুসলমান থাকতে পারে, যার থেকে থাকে সে হচ্ছে মুমিন।
একজন মুসলমান আর একজন মুসলমান থেকে তার হাত এবং মুখ থেকে যদি নিরাপদ থাকতে পারে সে মুসলমান, যদি না থাকতে পারে তাহলে মুসলমান না, অন্তত খাঁটি মুসলমান না, মুনাফিক মুসলমান হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া রিজলাইহি, আমি তার জান্নাতের জামিনদার হব। মাইয়াজমান লি, কে জামিনদার হবে? মা বাইনা লিহিয়াইহি ওয়া রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী একটা জায়গা আছে যার নাম লজ্জাস্থান, দুই চোয়ালের মধ্যবর্তী একটা জায়গা আছে মুখমণ্ডল বা জিহ্বা, এই মুখমণ্ডল এবং লজ্জাস্থানের কে জামিনদার হবে? আজমান লাহুল জান্নাহ, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের জামিনদার আমি হব, তার জান্নাতের জামিনদার হব যে এই দুইটি অঙ্গের জামিনদার হবে, কোনদিন অপরাধ করবে না, লজ্জাস্থান দিয়ে লজ্জাস্থানের ইবাদত করবে, চরিত্র ঠিক রাখবে। আরেকটা হচ্ছে মুখ। আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফিজাহুল্লাহ তিনি একটা বই লিখেছেন, বইয়ের নাম হচ্ছে জিহ্বার আপদ। জিহ্বার আপদ, জিহ্বার আপদ মানে জিহ্বায় মানুষকে দৈনিক কত কত পাপে নিযুক্ত করে। তিনি প্রমাণ সহকারে দেখিয়েছেন যে একজন মানুষ সকাল থেকে ঘুমে যাওয়া পর্যন্ত দৈনিক হাজার হাজার পাপে লিপ্ত হয় এই জিহ্বার পাপে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ রাসূল কোন কাজে মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, যার যত বেশি তাকওয়া, যার মধ্যে আল্লাহর ভয় আছে, আর যার যত চরিত্র ভালো, সেই জান্নাতে যাবে। আবার জিজ্ঞাসা করলেন যে কোন কাজে মানুষকে বেশি বেশি জাহান্নামে নেবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আয়াদুল মানুষ কোন কাজে বেশি বেশি জাহান্নামে যাবে? আনাকসারি মা ইউদখিলুন নাসান নার, কি অপরাধ করলে মানুষ বেশি জাহান্নামে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে বললেন, ফাম ওয়াল ফারজ। আল ফাম ওয়াল ফারজ, ফাম শব্দের অর্থ হলো মুখ বা জিহ্বা। মুখে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে, আর লজ্জাস্থানে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। দুইটি বিষয়ের যে হেফাজত করতে পারবে সেই জান্নাতের অধিকারী হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুসলমান হচ্ছে সেই, সত্যিকারের মুমিন হচ্ছে সেই, সত্যিকারের মুসলমান হচ্ছে সেই যে যার মুখ থেকে অন্যান্য মুসলমান, যার হাত থেকে অন্যান্য মুসলমান নিরাপদে বসবাস করতে পারে। এই জন্য বলছি মুখকে হেফাজত করুন, যত বেশি মুখকে হেফাজত করার চেষ্টা করবেন তত বেশি জান্নাতের পথ আমাকে আপনাকে সহজ করে দিবে। এজন্য সেদিনও বলেছিলাম কুল খায়রান আও লিয়াসমুত, এই ভাষা আমরা সবাই ভুলে গেছি, আলেমরাও ভুলেছি, সাধারণ মানুষও ভুলেছে, ইমানদাররাও ভুলেছে, বেঈমানরাও ভুলেছে, যার কারণে আমাদের পরিস্থিতি খুব ভয়াবহর দিকে গিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কুল খায়রান আও লিয়াসমুত, বললে ভালো কথা বলো, নাহলে চুপ থাকো। কথা বললেই ভালো বলো, কথা বললে সুন্দর কথা বলো, না হলে চুপ থাকো। সমস্যা কি? চুপ থাকলে সমস্যাটা কোথায়? কথা বলতেই হবে, কোনো কথা আছে? সব বিষয়ে প্রতিবাদ করতে হবে, কোনো কথা আছে? হয় বললে ভালো কথা বলো, না হলে চুপ থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাকাতা নাজাহা, যে যত চুপ থেকেছে সেই তত নাজাত প্রাপ্ত হয়েছে। চুপ থাকা নাজাত প্রাপ্তের একটি বড় ব্যাপার। আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে ডেকে বলছে, কাইফা বিকা ওয়াকিতা ইদা খুসালাতিন মিনান নাস, হে আব্দুল ইবনে আমর, কিভাবে তুমি টিকে থাকবে ওই জামানায় যে সময় মানুষ কি হবে? মানুষ হবে আগাছা। শিক্ষক আগাছার মতো, ইমাম আগাছার মতো, মুয়াজ্জিন আগাছার মতো, ব্যবসায়িক আগাছার মতো, নেতা আগাছার মতো, নেত্রী আগাছার মতো, সব আগাছার মতো। কথা বললে মিথ্যা কথা বলবে। বলছে মারিজাত উহুদুহুম আমানাতুহুম, তাদের অঙ্গীকার নষ্ট করবে, আমানত দিলে খেয়ানত করবে। তারপরে তারা কোন জায়গায় কথা বললে মিথ্যা কথা বলবে, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেবে। এইটা হচ্ছে মানুষের চরিত্র হয়ে যাবে। গতকাল বলছিলাম বক্তব্য দিতে গিয়ে যে আমাদের সমাজটা এরকম হয়ে গেছে যে শিক্ষক একটা মোটরসাইকেল চলে এসেছে, মোটরসাইকেলটা তার শ্বশুর বাড়ি থেকে দেওয়া,
শ্বশুর বাড়ির মোটরসাইকেল চলে এসে ব্ল্যাকবোর্ডে ছাত্রদের শেখাচ্ছে যৌতুক একটি সামাজিক ব্যাধি, সামাজিক অপরাধ। অথচ সে যে মোটরসাইকেলটা চলে এসেছে সেটা কিন্তু তার শ্বশুর বাড়ি থেকে দেওয়া, আর ছাত্রদের এসে শেখাচ্ছে যৌতুক একটা সামাজিক ব্যাধি। বর্তমানটা এরকম পরিস্থিতি। তো এই শিক্ষক কত ভালো শিক্ষক তাহলে বুঝেন একটা, সন্তানকে শিখাচ্ছে বাপ মিথ্যা কথা বলো না, চুরি করো না। আমাদের পিতামাতারা একসময় করেছে কি, পরীক্ষা দিতে যাচ্ছি, মা অশিক্ষিত, লেখাপড়া জানে না। আমি দেখেছি ছোটবেলায় 20 টাকার নোট একসাথে 100 টাকা গুনতে পারতো না। তো 20 টাকা করে 5টা 20 টাকা হলে তারপর 100 টাকা গুনতো। তো এই ছিল আগের। এখনো যারা মুরব্বী আছে তারা কিন্তু একই পরিস্থিতি, একসাথে 100 টাকা গুনতে পারে না। তো এই ছিল তাদের পরিস্থিতি। তারপরে আমার মা পরীক্ষার সময় মাথায় হাত বুলিয়ে আগে বলতো, বাবা খবরদার টুকনি করবি না, কিন্তু টুকনি করবি না। টুকনি কি বুঝতাম যে নকল করবি। এই ছিল আমাদের মূর্খ বাপ মায়ের নীতি। তাদের কত নীতিতে অটল ছিল। কোন অপরাধ করলে সন্তানদের খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আর এখনকার বাপ মা তার সন্তানের সার্টিফিকেট ভালো করার জন্য নিজে নকল দিয়ে আসে। বাপ মায়ের পরিবর্তন। এরপরে তাতেও হয় নাই, শিক্ষকদের টাকা দিয়ে নকল দেয়, শিক্ষকদের হাতে টাকা তুলে দেয় নকল দেওয়ার জন্য। তারপরেও হলো না, আগে থেকে প্রশ্নপত্র কেনা শুরু করলো, তাতেও হলো না। এরপরে সরকার থেকে নির্দেশ আলো কেউ যেন ফেলই না করে, এটাও গেছে। এখন হয়েছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট মানে পরীক্ষা, মানে অ্যাসাইনমেন্ট। দেখে দেখে লেখো, বইয়ে যা আছে হুবহু লিখে তুলে দাও, জমা দিয়ে দাও, পরীক্ষা শেষ। আর এখন শুরু হয়েছে প্রশ্ন বাড়িতে পাঠিয়ে দিবে, সুন্দর করে লিখে পাঠিয়ে দিবে, পরীক্ষা। আর বছর গেলে শুধু পাস। নীতি দেখেছেন আপনি? কত আগাছা হলে সমাজে এটা ঘটতে পারে। কিভাবে তুমি টিকে থাকবে ওই সমাজের ভিতরে যেখানে সবাই আগাছার মতো? অঙ্গীকার নষ্ট করবে, আমানাতের খেয়ানত করবে, যাকে যে আমানত দেওয়া হবে সে আমানত সে নষ্ট করবে। আঙ্গুলের ভিতরে বিশৃঙ্খল ভাবে আঙ্গুল ঢুকিয়ে আল্লাহ রাসূল বলেন এভাবে সমাজে বিশৃঙ্খল সৃষ্টি হবে। আর এমন এক সাহাবী আব্দুল ইবনে আমর ইবনে আস, যাকে লজ্জাশীলতায় শ্রেষ্ঠ বলা হয়, আমর ইবনে আস এমন একজন লজ্জাশীলা সাহাবী, তাকে তার বাবা একটি মেয়ের সাথে বিবাহ দিয়েছে। 3 মাস পরে ছেলের বাবা অর্থাৎ আব্দুল ইবনে আমর ইবনে আস অর্থাৎ আমর জিজ্ঞাসা করছে যে আমার ছেলে কেমন? তো তার বৌমা বলছে যে আপনার ছেলে এতই ভদ্র, এতই ভালো যে 3 মাসের মধ্যে আমাদের সাথে কোনো সম্পর্কই হয়নি। আব্দুল ইবনে আমর ইবনে আস অবাক হয়ে গেছে, এরকমও হতে পারে, এরকমও হবে, তখন কি করব আমি? আল্লাহ রাসূল আপনি বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? দামা আমরিল আম্মা, প্রথম কথা বললেন সাধারণ মানুষের চিন্তা ছাড়ো। আলাইকা বিখাসাতিন নাফসাক, নিজের অন্তরের কথা শোনো। প্রথম কি বললেন? সাধারণ মানুষের চিন্তা ছেড়ে দাও। সাধারণ মানুষ কি বলছে, কি করছে, এত মানুষ যা করছে আমারও করতে হবে, এত মানুষ দাঁড়িয়ে আছে আমারও দাঁড়িয়ে থাকতে হবে, এই চিন্তা মাথা থেকে বের করো আগে। আলাইকা বিখাসাতিন নাফসিক, নিজের অন্তরকে জিজ্ঞাসা করে সেই কথাটা মানো। 3 নম্বর দামা তুনকির, অন্তরে যেটা খারাপ বলে সেটাকে ছেড়ে দাও, আর যেটা ভালো বলে সেটাকে গ্রহণ করো। আলজিম বাইতাক, বেশি বেশি বাড়িতে অবস্থান করো। করোনায় কিন্তু শিখিয়ে দিয়েছি বাড়িতে কিভাবে অবস্থান করতে হয়। এই হাদিসের পুরোপুরি বাস্তবায়ন করোনার সময় হয়েছে। আলজিম বাইতাক, বাড়িতে অবস্থান করো। যে কয়দিন মনে হয় বাড়িতে মানুষ অবস্থান করেছে সেই কয়দিন মানুষের পাপও কম হয়েছে। দেখেন আপনি লক্ষ্য করে বুঝবেন, মানুষ পাপ করার সুযোগই পায়নি। তারপরে কি বলছেন? ওয়ামলিক আলাইকা লিসানাক, জিহ্বার সংযত করো, জিহ্বার হেফাজত করো। যত বেশি জিহ্বার হেফাজত করবে তত নিজেকে টিকিয়ে রাখতে পারবে। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে মুসলমানদের সাথে এইরকম ব্যবহার আমাদের করা উচিত। তারপরের আয়াত 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা কি করবে? ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মহিলা এবং পুরুষ রূপী।
একজন মহিলা একজন পুরুষ থেকেই মানুষকে সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টি করেছেন তাও আমার বাপ মার মাধ্যমে, আপনাকে সৃষ্টি করেছেন তাও আপনার বাপ মার মাধ্যমে। এর বাহিরে নতুন কোন পদ্ধতিতে আমি আপনি কেউই আসি নাই। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা। তারপরে তিনি জন্মের পরে কবিলা ভিত্তিক করেছে, বংশ ভিত্তিক করেছে, কাউকে বড় করেছে, কাউকে ছোট করেছে, কাউকে উঁচু বংশে দিয়েছে, কাউকে নিচু বংশে দিয়েছে, কাউকে ধনী ফ্যামিলিতে দিয়েছে, কাউকে গরিব ফ্যামিলিতে দিয়েছে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এটা করেছেন শুধু চেনার জন্য। আপনি চৌধুরী বংশের মানুষ, এই জন্য আপনি অনেক বড় সম্মানিত, ব্যাপারটা এরকম না। আপনি ফরাজি বংশের মানুষ, আপনার অনেক সম্মান, এটাও না। সৈয়দ বংশের মানুষের অনেক সম্মান আর অন্য বংশের মানুষের সম্মান কম। এইটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবিলা গোত্র ভিত্তিক করে নাই। বেড়াই যায় ঘাড়া হাঁটছে একজন বলছে আমরা কিন্তু কুরাইশ বংশের মানুষ। তা আমি আসলে আমার ব্রেনে কিভাবে যেন ধরলো, পিছনে ঘুরে বলছি আবু লাহাব আবু জাহেল কিন্তু কুরাইশ বংশেরই ছিল। কিভাবে যেন মাথায় ধরেছে আমার মনে, কিভাবে ধরলো আমি জানি না। আমার হঠাৎ করে মনে পড়লো, তখন ঘুরে বলছে যে আবু জাহেল আবু লাহাবের বংশের নাম কিন্তু সেটাও কুরাইশ। শুধু আল্লাহ রাসূলের বংশ, আবু বকর ওমরের বংশ কুরাইশ, ব্যাপারটি কিন্তু এরকম না। আর কুরাইশ বংশের উপরে ধমক দিয়ে একটা সূরা অবতীর্ণ হয়েছে, মাথায় কিন্তু রাখবেন এইটা। কুরাইশ বংশ হয়েছেন আপনি, ওখান থেকে এসেছেন, সিলসিলা ওখান থেকে, এর জন্য কোনো গর্ব নাই। গর্ব হচ্ছে কোথায়? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেও দিচ্ছে 13 নম্বর আয়াতে যে সম্মানিত ওই ব্যক্তি যার যত বেশি তাকওয়া, যত বেশি তাকওয়া আছে তার তত বেশি সম্মান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু হুরায়রা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তানাবাজু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বা'দ। খবরদার, তোমরা একে অপরের উপরে হিংসা করবে না, একে অপর থেকে পৃথক হয়ে যাবে না, একজন আরেকজনের উপরে ব্যবসা করবে না। এটা একটা বড় কঠিন বিষয়। একজন দোকানদারি করছেন, একজনের কাছে খরিদ্দার এসেছে, এখান থেকে খরিদ্দার সরে নাই, আরেকজন দাদা আসেন ভাই আসেন আসেন আমার কাছে আসেন, এগুলো করবেন না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, খবরদার কারোর উপর জুলুম করবে না, খবরদার কাউকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে না, খবরদার কার মান সম্মান নিয়ে টানাহাসড়া করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, খবরদার কাউকে হেকের খুব খাটো ছোট মনে করবে না, সামান্য মনে করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতে গিয়ে তিনি আবার বলছেন বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, পৃথিবীর বুকে একজন মুসলমান নিকৃষ্ট মুসলমান হিসাবে পরিগণিত হতে এটাই যথেষ্ট যে আরেকজন মুমিনকে সে ছোট রূপে দেখেছে, খাটো করে দেখেছে, সামান্য মনে করেছে। তারপরে কি বলছেন? আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, এখানে আছে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া। তিনবার তিনি বুকের দিকে ইশারা করে বলছেন আল মুসলিম আখুল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, তার উপরে হারাম করা হয়েছে, তার সম্মান, এই টাকা কেড়ে নেবে এটাও জায়েজ নাই, তাকে হত্যা করবে, মাথা ফাটিয়ে দেবে এটাও জায়েজ নাই, হারাম করা হয়েছে। হারাম করা হয়েছে ইরদিহি, তার ইজ্জত সম্মান হানি করবে এটাও হারাম করা হয়েছে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ বাকি আলোচনা নিয়ে আসছি আগামীতে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।